সম্প্রতি কুষ্টিয়া ৩ আসনের নবনির্বাচিত এমপি মুফতি আমির হামজা সাহেব একটি বক্তব্যে বলেছেন, আমি কুষ্টিয়া ৩ আসনের উপরওয়ালা। এই একটি শব্দ নিয়ে অনেকেই আপত্তি তুলছেন। কেউ কেউ বলছেন উপরওয়ালা তো একমাত্র আল্লাহ। একজন মানুষ কিভাবে নিজেকে উপরওয়ালা বলে? আজ আমরা বিষয়টি কুরআন সুন্নাহ ও ভাষাগত দৃষ্টিকোণ থেকে শান্তভাবে বোঝার চেষ্টা করব। প্রথম কথা, ইসলামে আমাদের আকীদা পরিষ্কার। সর্বোচ্চ ক্ষমতার মালিক, প্রকৃত নিয়ন্ত্রক, রিজিকদাতা, হুকুমদাতা একমাত্র আল্লাহ তাআলা। এই বিশ্বাসে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু এখানে প্রশ্ন হলো, উপরওয়ালা শব্দটি সবসময় কি আল্লাহর জন্যই ব্যবহৃত হয়? বাংলা ভাষায় উপরওয়ালা শব্দটি অনেক সময় রূপক অর্থে ব্যবহৃত হয়। যেমন কোনো অফিসে আমরা বলি উপরওয়ালার নির্দেশ এসেছে। এখানে কি আমরা আল্লাহকে বুঝাই? না, আল্লাহকে বুঝাই না। আমরা বুঝাই উচ্চ পদস্থ কর্মকর্তা বা কর্তৃপক্ষ। একজন স্কুলের প্রধান শিক্ষক বলতে পারেন, আমি এই স্কুলের দায়িত্বে আছি, আমি এখানে উপরওয়ালা। এখানে উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক দায়িত্ব বোঝানো, আল্লাহ রব্বুল আলামিন হওয়ার দাবি নয়। ঠিক তেমনই যদি একজন এমপি বলেন, আমি এই আসনের উপরওয়ালা, তাহলে প্রসঙ্গ অনুযায়ী তিনি বোঝাতে পারেন, আমি এই এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, প্রশাসনিকভাবে এখানকার আমি প্রতিনিধি, প্রশাসনিকভাবে এখানকার কর্তৃত্ব আমার হাতে। ইসলামে একটি গুরুত্বপূর্ণ নীতি আছে, কোথা প্রসঙ্গ অনুযায়ী বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাজের ফল নির্ভর করে নিয়তের উপর। অতএব কেউ যদি আল্লাহর গুণ নিজের জন্য দাবি করেন, সেটা বড় গুনাহ এবং শিরকের পর্যায়ে পড়তে পারে। কিন্তু কেউ যদি সাধারণ ভাষার ব্যাপক ব্যবহার করে, প্রশাসনিক অর্থে বলেন, তাহলে তা ভিন্ন বিষয়। আমাদের উচিত কাউকে কাফির বা ভ্রান্ত বলার আগে তার উদ্দেশ্য ও প্রেক্ষাপট বোঝা। কুরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, অধিক সন্দেহ পরিহার করো। অতএব একটি শব্দ ধরে কারো আকীদা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না, যদি না তিনি স্পষ্টভাবে ভ্রান্ত কিছু দাবি করেন। আমরা ভারসাম্যপূর্ণ কথা বলবো। আল্লাহই প্রকৃত উপরওয়ালা, সর্বোচ্চ সত্তা তিনি। কিন্তু ভাষাগতভাবে প্রশাসনিক দায়িত্বের অর্থে উপরওয়ালা শব্দ ব্যবহার করলে তা শিরিক হয়ে যায়, এমন কথা সরাসরি বলা ঠিক নয়, যদি উদ্দেশ্য আল্লাহর গুণ দাবি করা না হয়ে থাকে। সবশেষে বলবো, আমাদের দায়িত্ব হলো ঐক্য রক্ষা করা, বিভ্রান্ত নয়। শব্দ নিয়ে নয়, নিয়ত ও আকীদা নিয়ে সচেতন হওয়া জরুরি। সবশেষে একটা অনুরোধ রাখছি, যদি আপনি মনে করেন এই আলোচনা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। অনেক সময় আমরা পুরো বক্তব্য না বুঝে মন্তব্য করি, আর এতে সমাজে বিভ্রান্তি ছড়ায়। চলুন আমরা যাচাই করে কথা বলি, ভুল ধারণা নয়, সঠিক বোঝাপড়া ছড়িয়ে দেই। আপনার একটি শেয়ার হয়তো অনেক মানুষের ভুল ধারণা ঠিক করে দিতে পারে। তাই দাওয়াতের নিয়তে ভিডিওটি শেয়ার করুন, যাতে মানুষ সঠিক বিষয়টা জানতে পারে, বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হক কথা বোঝার ও প্রচার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।